তুই নির্বাচন কমিশনের কাছে তুই কত বড় ঢপবাজ, কত বড় চিটিংবাজ। তুই নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে তুই বলিস কিনা তুই ঘর ভাড়া দিয়ে খাস, তুই ঘর ভাড়া দিয়ে খাস। তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার বল? তাহলে ওই কালীঘাটের 5তলা বাড়িটা, যেটা লিফট চলে, যেটা ঝাড়বাতি জ্বলে, যেটাতে মোজাক টালি বসানো, সে বাড়িটা কার? তোদের একটা কাকু ছিল না, কাকু, যার কণ্ঠস্বর পরীক্ষা সে বলেছিল না যে আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে। সেই বসেরই, সেই বসের অর্থাৎ তোর নামটা চার্জশিটে এসে গেছে। তুই বলেছিলি না, এই অভিষেকের বাচ্চা, তুই বলেছিলি না আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ করে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। তা তোর নাম তো সরকারিভাবে সিবিআইয়ের চার্জশিটে তোর নাম চলে এসছে। তুই কবে ফাঁসির মঞ্চে তৈরি করে দিবি রে গলা? কবে দিবি? বাংলার মানুষ কবে দেখবে তুই প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলছিস? হ্যাঁ, 2002 সালে তুই রাজনীতিতে ছিলি? তুই তো ছিলি দিল্লিতে। হ্যাঁ, তোর বউটা কোথাকার? হ্যাঁ, বাঙালি। তার বাপের নাম কি? তার মায়ের নাম কি? ইডলি কা ধোসা সোনা বৌদি, তার বাপের নাম কি? তার মায়ের নাম কি? ভারতীয়। জবাব চাই আমরা। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। এসআইআর বা নির্বাচন কমিশন যে করে সেটা একমাত্র নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যে সুপার পাওয়ার ভারতের সংবিধান, ভারতের আইন দিয়েছে টিএন সেশন নির্বাচন কমিশনার হয়ে দেখিয়ে দিয়েছে, মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে। বাংলার সততার প্রতীক এখন অসততার প্রতীক, এখন ডাইনি মুখ্যমন্ত্রী, এখন 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী। সেদিনকে যখন বিরোধী নেত্রী ছিল, এখানে বামপন্থ সরকার ছিল, তখন চিৎকার করে বলেছিল সংসদের বুকে। কি বলেছিল? 2021-এ ট্রেলার হয়েছিল, এবারে সিনেমা হবে, কারণ 2021-এর যে ট্রেলার ওদের চরম গুরু বাতাসা জেলে গেছে।